অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে, সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এই পরিবর্তন হয়েছে। আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের। আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না। যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে হয়, আমরা তা করব না। আমরা সবাইকে সম্মান করি। 10 মাসের শিশু কুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন, তাকে থেকে শুরু করে 82 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন, এই লড়াইকে জোরদার করেছেন, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছেন, আমরা মনে করি তারা সকলেই মাস্টার মাইন্ড। আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমি ছোট্ট একটা মানুষ, সারা দুনিয়া ঘুরাই, ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই। নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার ট্যাগটা দেন। আমি কিসের ট্যাগ? বলে যে আপনার লাগেজ ট্যাগ। আমি বললাম ভাই আমি নিজেই লাগেজ। না দেন, আপনার কষ্ট হবে। আমি তাইলে এইটাই নেন। আর কোনো লাগেজ নাই। আমি বলি এইটাই আমার জন্য যথেষ্ট। কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে, একটা গেঞ্জি দিতে চাইলে, কোনো উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগেজ খুলে দেখেন, জায়গা থাকলে আপনি ঢুকাই দেন। আমার লাগেজে কোনো জায়গা নাই। আর আমি এইখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি। আমি এসেছি আমার গুনার বোঝা কমাতে। আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে। মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন, আমি এটার উপযুক্ত লোক নই। আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে। এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোনো প্রশ্নই উঠত না। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন, সে বারান্দায় দাঁড়িয়ে 4 তারিখ দৃশ্য দেখছিল কি হয়। ঠিক এই অবস্থায় আকাশ থেকে গুলি এসে তাকে এফুড় ওফুড় করে। কুলে 2.5 মাসের বাচ্চা ছিল, বাচ্চা ছিটকে পড়ে গেছে, মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। সুমাইয়ার মেয়ে সুবাইতা, আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো। আমি বললাম যে এই মেয়েটা আমাদেরকে দান করে দেন। পরিবারের সদস্যরা বললো আমরা শান্তিতে থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি। আলহামদুলিল্লাহ, তারা দান করে দিল। ঢাকার এক বিশিষ্ট শিল্পপতি, আল্লাহ যাকে ছেলে মেয়ে কিছুই দেননি, তিনি খবর পেলেন, তিনি ওই পরিবারে ছুটে গেলেন, মেয়েটা নিতে চাইলেন। তারা বলল এ মেয়ের মালিক আমরা নই, এ মেয়ের অভিভাবক জামাতে ইসলামী, এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার। তিনি আমার কাছে ছুটে আসলেন। আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উকালতি করতে পারি, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো, যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই। আমি যখন তাদেরকে বললাম তখন বলল যে আমাদের এই অবুঝ বাচ্চার জন্য আপনাদের কুলটাকেই আমরা নিরাপদ মনে করছি, আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই। রিয়েলি এরা আমাদেরকে ঋণী করেছেন। এরপরেই চলে আসলো বন্যা। আমরা ফিরে তাকালাম না কোনো দিকে, সবার আগে চলে গেলাম সেখানে। ফেনীর পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন, পাশে দাঁড়ান, সেবা করুন, মানুষের দোয়া গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের দাওয়াতে গেছে এটা আমি বলবো না, কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে। মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো, আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম। এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা আহত তাদের ব্যাপারটা কি হবে। আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এই জায়গায় লক্ষ্য করুন, আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম, কিন্তু আমরা করিনি। কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না, এখনো নাই। আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এই পরিবর্তন হয়েছে। আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের।
আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না। যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে হয়, আমরা তা করব না। আমরা সবাইকে সম্মান করি। 10 মাসের শিশু কুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন, তাকে থেকে শুরু করে 82 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন, এই লড়াইকে জোরদার করেছেন, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছেন, আমরা মনে করি তারা সকলেই মাস্টার মাইন্ড। আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে, সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলা নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশেই নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, বুঝ আমাদের আছে, কিন্তু আমরা কোনো প্রিম্যাচিওর ডেলিভারি চাচ্ছি না। বাচ্চা 10 মাস 10 দিনে যে বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চা স্বাভাবিকভাবেই সুস্থ সবল থাকে। 6 মাসের মাথায় বাচ্চা জন্ম নেয়, তাকে ইনকিউবেটরে রাখতে হয়, ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে। আমরা এরকম কোনো দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না। আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই। আমরা সংস্কারের কথা বলেছি, অবশ্যই সংস্কার করতে হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য, এটা একটা নির্বাচন। জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই, জনগণের সাফারিং হচ্ছে। এ কিসের রাজনীতি? জনগণকে আমি সাফারিংয়ের মধ্যে রেখে দেব? এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করেন। আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি। এই আন্দোলন, এই বিপ্লবে, এই অভ্যুত্থান আমরা একা করি নাই। আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার। তাদের ভোটাধিকার কেন থাকবে না? তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না, তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে। এগুলা কি আমাদের অন্যায় আবদার? এগুলো আমাদের যৌক্তিক দাবি। প্রবাসীরা হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন, তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই। এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না। একটা জায়গায় খুব সুন্দর করে গুরুত্ব দেয়, সেই জায়গা হলো প্রবাসীরা আমাদের রিমিটেন্স যোদ্ধা। আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয়, আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয়। এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয়। আমি ছোট্ট একটা মানুষ, সারা দুনিয়া ঘুরাই, ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই। নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার ট্যাগটা দেন। আমি কিসের ট্যাগ? বলে যে আপনার লাগেজ ট্যাগ। আমি বললাম ভাই আমি নিজেই লাগেজ। না দেন, আপনার কষ্ট হবে। আমি তাইলে এইটাই নেন। আর কোনো লাগেজ নাই। আমি বলি এইটাই আমার জন্য যথেষ্ট। কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে, একটা গেঞ্জি দিতে চাইলে, কোনো উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগেজ খুলে দেখেন, জায়গা থাকলে আপনি ঢুকাই দেন। আমার লাগেজে কোনো জায়গা নাই। আর আমি এইখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি। আমি এসেছি আমার গুনার বোঝা কমাতে। আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে। মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন, আমি এটার উপযুক্ত লোক নই। আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে। এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন, তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোনো প্রশ্নই উঠত না। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি, আসি এই দাবির পক্ষে আমরা মজবুতভাবে আছি এবং ইনশাআল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটা দেশ
খুব বড় কিছু চাহিদা আমাদের নাই। আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে। আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না। আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রেশও থাকতে দেওয়া হবে না, এমন একটা সমাজ আমরা চাই। ড্রেনের পানি দিয়ে 10 বার হাত পা ধুইলে নিয়ম মাফিক উজু হবে কেন? কারণ ড্রেনের পানি অপবিত্র। এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ কেবল তারাই গড়তে পারবে যারা নিজেরা এর উপরে চর্চা করে। আমরা ওয়াদাবদ্ধ, আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাল্লাহ এইভাবেই আমরা দেশ করতে চাই। দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বিয়ানীবাজারের পাশে একটা উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্লেস করেছি, তার সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি। আমরা আশা করব বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্যে আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম মেহেরবানি করে আপনারা পৌঁছে দেবেন। আপনাদের কাছে একটু ভালোবাসা সমর্থন চাই। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিয়ানীবাজারবাসী, আজকের এই অনুষ্ঠান নির্বাচন হয়েছে, দেশে ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে, কিন্তু এবার এই নির্বাচন নতুন করে বাংলাদেশ গড়ার নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন এদেশ থেকে সন্ত্রাসের কবর রচনার নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন এদেশ থেকে চাঁদাবাজের নির্মূল করার নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন। সংগ্রামে উপস্থিতি, স্বাধীনতার 54 বছরে 12টি নির্বাচন হয়েছে। এই 12টি নির্বাচনে যারা এই ক্ষমতায় এসেছে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে, এ জাতির ভাগ্যের পরিবর্তনে তারা কোনো কাজ করেনি। আমাদের 54 বছরে যা অর্জন হয়েছে, আমাদের এই 54 বছরে হারানোর বেদনাই সবচেয়ে বেশি। আমরা বারবার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই দেশটা দুর্নীতিতে এত চেয়ে গেছে, একজন রিক্সা চালক প্রতিদিন মরে 10 টাকা করে চাঁদা দিতে হয়। এদেশের চিত্র হচ্ছে রাস্তার ফুটপাতে চানাচুর বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে যে লোকটি জীবিকা নির্বাহ করে, তার কাছ থেকে 40 টাকা চাঁদা নেওয়া হয়। আমাদের এই কুমিল্লায় যারা এই ক্ষমতায় এসেছে, আমাদের যুব সমাজকে তারা ব্যবহার করেছে। আপনারা জানেন এই কুমিল্লায় বর্ডার এরিয়া হওয়ার কারণে এখানে মাদকের চরাচরি, কিশোর গ্যাংয়ের যে বিরাট দৌরাত্ম্য আমাদের এই শহরে। আমরা সৎ নেতৃত্ব, আমাদের যোগ্য নেতৃত্ব কাজী দিন মোহাম্মদ ভাইকে আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত করে আমরা এই বর্ডারকে মাদক মুক্ত করতে চাই। আমরা অবাক হয়ে শুনতে পাই এই মাদকের সাথে শুধু এক শ্রেণীর মানুষ জড়িত নয়, সেখানে প্রশাসনের সহযোগিতা থাকে। আমরা এই কুমিল্লাকে একটা মাদক মুক্ত কুমিল্লা করতে চাই। অপরিকল্পিত নগরায়নের ফলে এই কুমিল্লা যানজট এবং জলাবদ্ধতা কুমিল্লার মৌলিক সমস্যা। পর্যাপ্ত ট্রাফিক জনবল নেই, আধুনিক ট্রাফিক সরঞ্জামাদির অভাব। আমাদের প্রার্থী জননেতা জনাব কাজী দিন মোহাম্মদ সাহেব উনি প্রতিশ্রুতি দিয়েছেন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লার এই মৌলিক সমস্যাগুলো সমাধানে উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। এই কুমিল্লাকে যানজট মুক্ত করতে বিশেষজ্ঞ টিম নিয়ে
এই কুমিল্লার ট্রাফিক জনবল বৃদ্ধি করে ফুটপাতে যত অবৈধ স্থাপনা রয়েছে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে আমরা একটি যানজট মুক্ত কুমিল্লা উপহার দেব। সংগ্রামে উপস্থিতি, জলাবদ্ধতা আমাদের এই কুমিল্লার মৌলিক সমস্যা। ড্রেনগুলো মরে গেছে, ড্রেনগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই। এই কুমিল্লার ইপিজেডের বিষাক্ত বর্জ্য বের হয়ে আমাদের এই সদর দক্ষিণের 22টি গ্রামের মানুষের ফসলের দারুণ ক্ষতি হচ্ছে। অথচ আধুনিক অনেক প্রযুক্তি রয়েছে, এই প্রযুক্তির মধ্য দিয়ে আমরা এই বিষাক্ত বর্জ্যগুলোকে আমরা ডিস্ট্রয় করে দিতে পারি। কুমিল্লার খালগুলোকে ডাকাতিয়া নদী এবং মন্ত্রী নদীর যে সংযোগস্থল রয়েছে সেখানে ময়লা অবৈধ স্থাপনা সহ এই খালগুলোতে পানি নিষ্কাশনের অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের ইশতেহার রয়েছে এই কুমিল্লার জলাবদ্ধতা দূরীকরণে আমরা খালগুলোকে গভীর করব, ড্রেনগুলোকে আমরা পরিচ্ছন্ন রাখবো। কুমিল্লার ড্রেনগুলোর সাথে ডাকাতিয়া নদী এবং গুমতি নদীর যে সংযোগস্থল রয়েছে সেখানের গভীরতা বৃদ্ধি করে আমরা সেটাকে সবসময় পরিষ্কার রাখবো। ড্রেনের উপরে খালের উপরে যত অবৈধ স্থাপনা আছে সেগুলোকে উচ্ছেদ করার মধ্য দিয়ে এই কুমিল্লাকে আমরা একটি জলাবদ্ধতা মুক্ত, জলাবদ্ধতার যে সমস্যা রয়েছে সেটাকে আমরা সমাধানের চেষ্টা করব। সংগ্রামে উপস্থিতি, আমাদের জোয়ার দেখে আমাদের প্রতিপক্ষরা মাথা পাগল হয়ে গিয়েছে। তারা আজকে ফ্যামিলি কার্ড বিতরণ করতেছে, অথচ তারাই আমাদের মা বোনদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করতেছে। আমরা বলে দিতে চাই, এটা তোমাদের বিচারিত স্বভাব। তোমরা একদিকে মা বোনদেরকে ভুয়া ফ্যামিলি কার্ড দিচ্ছ, আরেকদিকে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার মা বোনদেরকে হামলা করেছে। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, শিক্ষা দাও গত স্বৈরাচার থেকে। এই স্বৈরাচার আমাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনকে আঘাত করেছিল। আমরা এমন ভাবে ভূমিকা রেখেছিলাম, মামুর বাড়ি দিল্লি গিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। নব্য স্বৈরাচারদেরকে বলে দিতে চাই, তোমরা যদি পেশিবাদের মতো আচরণ করো, স্বৈরাচারের ভূমিকা যদি আবার আমাদের সামনে উপস্থিত হও, এমন জোরে লাথি মারবো পালানোর গর্ত খুঁজে পাবে না। সংগ্রামে উপস্থিতি, আজকে দাঁড়িপাল্লার জোয়ার শুরু হয়েছে। আমাদের মানবিক নেতা, বাংলাদেশের মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান গোটা দেশে মানবতার যে বার্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি মানুষের হৃদয়ে আজকে দাঁড়িপাল্লার ছোঁয়া লেগেছে। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী 12 তারিখের নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান দেশের দায়িত্ব তুলে নেবেন। সংগ্রামী কর্মী ভাইদের ক্ষুধার্ত আহ্বান করব, প্রিয় ভাইয়েরা, ভয় ভীতিকে উপেক্ষা করে আমরা বলেছি তোমাদের ভয় এবং হুমকিতে আমাদের যাত্রা কিছুক্ষণের জন্য বিলম্বিত হবে না। তোমরা কাদেরকে ভয় দেখাচ্ছ? আমরা তো আল্লামা সাইদির যোগ্য মুজাহিদ। আমরা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বেঁচে থাকা বিপ্লবী সৈনিক। সুতরাং ভয় দেখিয়ে আমাদেরকে আমাদের যাত্রা থেকে বিচ্যুত করতে পারবে না। আমরা বলি, আমরা হচ্ছে হাই ভোল্টেজের বিদ্যুতের তার। কি বলেন? বিদ্যুতের তারকে যদি গালিগালাজ করে তার কিছু বলে? এখান থেকে যদি অনেক হুমকি ধমকি দেয় কিছু বলে? কিন্তু টাচ করার পরে এমন জোরে লাথি মারে সীমানার বাহিরে গিয়ে পড়ে। জামাত শিবিরকে গালিগালাজ করতে পারে, আমরা ধৈর্য ধারণ করব, কিন্তু আমাদের অধিকারের জায়গা যদি হস্তক্ষেপ করতে আসো, এমন জোরে লাথি মারা হবে দিল্লিতেও জায়গা পাবে না। সুতরাং ভয় ভীতিকে উপেক্ষা করে
দাঁড়িপাল্লার যে জোয়ার উঠেছে, আগামী দিনে একটি কার্যকর সংসদ পরিচালনা করার জন্য আমাদের সব দক্ষ সারা দেশে যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকেই সংসদে পাঠাতে হবে। আমরা দেখেছি তাদের নেতা বলছে ওরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান নেবে। সেই দলের ৪৫ জন প্রার্থী ঋণ খেলাপি, সাধারণ মানুষের হাজার হাজার টাকা নিয়ে ঋণ খেলাপি হয়েছে, তারাই আবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে এই ঋণ খেলাপিদের দ্বারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা কখনোই সম্ভব নয়। ওবায়দুল কাদের চলে গিয়েছেন, হাসান মাহমুদ চলে গিয়েছেন। বাংলাদেশের মানুষ 16 মাস বিনোদন থেকে বঞ্চিত ছিল, এখন আবার নতুন করে বিনোদন শুরু হয়েছে। কি বলেন? ওনারা বলে জামাত শিবিরের কারণে নাকি ভূমিকম্প হয়েছে, নতুন নতুন ডেলিভারি দিচ্ছে বিনোদন। এই বিনোদন দিয়ে জাতিকে আর বোকা বানানো যাবে না। এটাতে অনেক সচেতন হয়েছে। 4 লক্ষ তরুণ ভোটার আজকে দাঁড়িপাল্লার পক্ষে নেমেছে। জুলাই বিপ্লবের বিপ্লবীরা আজকে দাঁড়িপাল্লার পক্ষে নেমেছে। এদেশের বাংলাদেশ পন্থীরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শপথ নিয়েছে তারাই আজকে জামাতবদ্ধ জোটে এসেছে। সুতরাং আমরা এই বাংলাদেশপন্থী আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ পরিচালিত হবে। দিল্লির দাদাই দেশ আর পরিচালনা করার স্বপ্ন দেখা যাবে না। সংগ্রামে উপস্থিতি আসন, দাঁড়িপাল্লার যে জোয়ার তৈরি হয়েছে, এদেশের প্রতিটি মানুষের ধারে ধারে আমরা পৌঁছে যাব একটি অর্থবহ স্বাধীনতার জন্য, একটি ইনসাফের বাংলাদেশের জন্য, একটি মানবিক বাংলাদেশের জন্য। মদিনার আদলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য এদেশের প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে যাব। প্রতিটি মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয় করার মধ্যে দিয়ে আমরা দিন-নুমাত ভাইকে সংসদ সদস্য হিসেবে দেখতে পাবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিছিল হবে, একটা মিছিল দেন। আমি আসবে মিছিল হবে। দাঁড়িপাল্লা, 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 দাঁড়িপাল্লা।